আবু জাহেল বললেন, ফকির ওই যে আলী বসে আছে, আলীর কাছে গিয়ে যদি তুমি কিছু চাইতে পারো, তোমাকে আলী অনেক বেশি কিছু দেবে। তুমি আলীর কাছে গিয়ে অন্ধর মহলে গিয়ে কিছু সাহায্য চাও। ওই ফকিরটি হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী অন্ধের মহলে বসে আছে, আলীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ফকির বললেন, ওগো আলী, আল্লাহ আলীকে সালাম দিয়ে বললেন, আলী, আল্লাহর রাস্তায় আমাকে কিছু, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন ফকির মানুষ, আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন। হযরত আলী তখন থমকে দাঁড়িয়ে গেলেন। আলী মনে করলেন, আরে এই ফকির আমার কাছে সাহায্য চেয়েছে, আমি তো সাহায্য চেয়েছে, আমার কাছে তো এই মুহূর্তে কিছু নেই, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর তিনি চিন্তা করলেন আল্লাহর কোরআনের আয়াতের কথা, লাইসাল আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের কথা। রব্বুল আলামিন বলেছেন, তোমাদের রিজিক হিসেবে যা কিছু দিয়েছি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকুন, আল্লাহু আকবার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুন, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, সর্বোত্তম বস্তুটি আল্লাহর রাস্তায় ব্যয় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করলেন। চিন্তা করার পরে ফকির যখন ভিক্ষা চাইলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর প্রতি দরুদ, আল্লাহর নবীর প্রতি দরুদ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সূরা ইখলাস শরীফ পড়লেন। দরুদ শরীফ পড়ে ইস্তিগফার করে আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, রব্বুল আলামিনের স্মরণ করে যখন হযরত আলী যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার আলীর পকেটে একটা মুদ্রা স্বর্ণ, একটা ভালো দামি জিনিস তুলে দিয়ে এসো। এমন সময় হযরত আলী আল্লাহর উপরে ভরসা করে যখন তিনি বিসমিল্লাহ বলে হাত দিবেন পকেটের ভিতরে, ফকিরকে দুইটি শর্ত দিলেন, ও ফকির, আমি তোমাকে সাহায্য করব অবশ্যই, কিন্তু এক নাম্বার শর্ত হলো আমার কাছে তুমি হাতটা অগ্রসর করে দাও, আর দুটি চোখ তুমি বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে চোখ খুলতে, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবে না। আর এই যে হাতের মুঠো তুমি আমার কাছে হাতটা এগিয়ে দাও, হাত এগিয়ে দিবে, যখন তোমাকে সাহায্য করবে তখন তুমি মুখটা বন্ধ করবে, মুঠি বন্ধ করে নিবে। হযরত আলী বললেন, ও ফকির, এবং এই জিনিসটা পাওয়ার পরে তুমি ওই আবু জাহেলের কাছে গিয়ে তুমি তাকে দেখাবে, আর আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে এই জিনিসটা না দেব ততক্ষণ পর্যন্ত তুমি চোখ বন্ধ রাখবে, খুলবে না। হযরত আলী পকেটে বিসমিল্লাহ বলে হাত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুন্দর দামি জিনিস তার ভিতরে, পকেটের ভিতরে ঢুকিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী যখন হাত দিলেন, দেওয়ার পরে ওই জিনিসটি, সেই দামি জিনিসটি, মূল্যবান জিনিসটি ফকিরের হাতে তুলে দিলেন। ফকির হাতে নিয়ে তিনি যখন হযরত আলী বললেন, এবার চোখ খুলো, চোখ খুলে তুমি এই হাতের মুঠো তুমি আবু জাহেলের কাছে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি এই হাতের মুঠো খুলবে না। হযরত আলী সে আবু জাহেলের সেই চক্রান্তটি ধরে ফেললেন। এমন সময় ফকির চলে গেলেন আবু জাহেলের কাছে। ফকির আবু জাহেলের কাছে গেলেন, যাওয়ার পরে আবু জাহেল তো রেডি, আবু জাহেল রেডি, আলীকে অপমান করবে, আলীকে উপহাস করবে, ইগনোর করবে, এই জন্য আবু জাহেল রেডি হয়ে আছে। এমন সময় ফকির আলীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা অনুযায়ী ফকির আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল বললেন, ফকির, হযরতে আলী তোমাকে কি দিয়েছে দেখতে চাই। তোমাকে আলী কিচ্ছু দিতে পারেনি। এমন সময় ওই ফকির যখন আবু জাহেলের কাছে গিয়ে সে হাতের মুঠটা খুললেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল আর ফকিরের হাতের মুঠোয় যেই মূল্যবান জিনিসটি দেখতে পেলেন,
আবু জেহেল আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, ফকির রে, আমার জানা মতে আলীর হাতে, আলীর কাছে এত মূল্যবান দামি জিনিস তো থাকার কথা ছিল না, তোমাকে আলী কিভাবে এই জিনিসটা দিল? হযরত আলী বেরিয়ে এসে বললেন, আবু জেহেল শুনে নাও, তুমি তো ইসলামকে অপমান করতে চেয়েছিলে, আমাকে ইগনোর করেছিলে, এই জন্য আমি যখন, আমার আল্লাহ তো সেই আল্লাহ, আমার বিপদের সম্মুখে, আমি বিপদে পড়ে আছি আর তুমি ইসলাম নিয়ে উপহাস করবে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন আল্লাহর নাম নিয়ে পকেটে হাত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দামি জিনিসটা আমার পকেটের ভিতরে তুলে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে শুরুতেই 5টি মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। নাম্বার 1, 1 নাম্বার হলো গায়বের প্রতি, 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ আদায় করার বিষয়ে নামাজ কায়েম করতে হবে, 3 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে রিজিক হিসেবে যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আমার ভাইয়েরা। কারণ হলো আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। কারণ হলো অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেমন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এইভাবে যেখানেই নামাজ সেখানেই যাকাত। আল্লাহ পাক বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার মানে নামাজ কায়েম করার পরে যেই কাজটি করতে হবে এটি হলো যাকাত, মানে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক হিসাবে, জীবিকা হিসাবে যা কিছু দিয়েছি তোমরা একমাত্র ব্যয় করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই জন্য প্রিয় ভাইরা, দান আমাদের করতে হবে। কেন? কারণ আমাদের সমাজে আজকে যদি যাকাতের বিলটি উত্থাপন হতো, যাকাত ব্যবস্থা যদি চালু হয়ে যেত, তাহলে আমার সমাজে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কারণ সাইয়েদনা ওমর ফারুকের জামানায় যাকাতের যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হলো, তখন ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহ ঘুরলেন, জনগণ একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যায়নি। কারণ সেই সমাজে যাকাতের বিলটি পাস ছিল, যাকাত ব্যবস্থা চালু ছিল, সুদ বন্ধ হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। যেই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যেই রাষ্ট্রে যাকাত ব্যবস্থা চালু হবে, সেই রাষ্ট্রের মানুষরা আর কেউ গরিব থাকবে না, সবাই ভালোভাবে সমাজে বসবাস করতে পারবে। আজকে যদি আমার দেশে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারার 3 নম্বর যেই বৈশিষ্ট্য আল্লাহ বললেন, এই 5টি বৈশিষ্ট্যের ভিতরে ইমানদারদের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর উপরে আমার আলোচনা। সেটি হচ্ছে আজকে যদি যাকাত ব্যবস্থা আমরা যদি দান করতাম আল্লাহর রাস্তায়, প্রিয় ভাইয়েরা, গরিব মিসকিন অসহায় হয়ে যারা জীবনযাপন করছে, তাহলে আমাদের সমাজে আর রেল স্টেশনে আর সেই রাস্তার পারে পারে কোনো এতিম মিসকিন অসহায়, কোনো বস্ত্রহীন, কোনো নাগরিক শিক্ষার অভাবে, চিকিৎসার অভাবে তারা আজকে জীবনযাপন করতো না। তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করত, মানুষের মৌলিক অধিকারগুলি পূরণ হয়ে যেত, আদায় হয়ে যেত। এজন্য ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা ব্যয় করব একমাত্র আমাদের রিজিক হিসাবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আসলে সবার টাকা আল্লাহর রাস্তায় কবুল হয় না। একটি এক্সাম্পল হলো, আবু জাহেলের কাছে একজন ভিক্ষুক এসেছে। ভিক্ষুক এসে বলছে যে, আবু জাহেল, আমাকে কিছু সাহায্য করুন, সহযোগিতা করুন। প্রিয় ভাইয়েরা, তখন আবু জাহেল দেখিয়ে দিলেন, বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, গরিব সাহাবী, তাকে দেখিয়ে দিলেন। ফকিরকে বললেন, ওই যে আলী বসে আছে,
তার কাছে গিয়ে তুমি কিছু চাও, তোমাকে দিয়ে দিবে। অন্ধর মহরে আলী বসে আছে। এর মানে হচ্ছে আবু জাহেলের উদ্দেশ্য হলো যে বেটা তুমি ইসলাম করো, আজকে দেখি ফকিরকে তোমার কাছে পাঠিয়ে দেই, তুমি কয় টাকা ভিক্ষা দিতে পারো, কয় টাকা দান করতে পারো। প্রিয় ভাইরা, মানে আবু জাহেলের উদ্দেশ্য খারাপ। সেটি হলো উদ্দেশ্য হলো আবু জাহেল ফকিরকে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানোর উদ্দেশ্য হলো আলীর কাছে কোনো অর্থ সম্পদ নেই, দিতে পারবে না। নেক্সট ডে আবু জাহেল আলীর সঙ্গে উপহাস করবে, বেটা ইসলাম করো, তুমি ফকিরকে দান করতে পারো না। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন সময় আবু জাহেল বললেন, ফকির ওই যে আলী বসে আছে, আলীর কাছে গিয়ে যদি তুমি কিছু চাইতে পারো, তোমাকে আলী অনেক বেশি কিছু দেবে। তুমি আলীর কাছে গিয়ে অন্ধর মহলে গিয়ে কিছু সাহায্য চাও। ওই ফকিরটি হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী অন্ধের মহলে বসে আছে, আলীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ফকির বললেন, ওগো আলী, আল্লাহ আলীকে সালাম দিয়ে বললেন, আলী আল্লাহর রাস্তায় আমাকে কিছু, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন ফকির মানুষ, আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন। হযরত আলী তখন থমকে দাঁড়িয়ে গেলেন। আলী মনে করলেন, আরে এই ফকির আমার কাছে সাহায্য চেয়েছে, আমি তো সাহায্য চেয়েছে, আমার কাছে তো এই মুহূর্তে কিছু নেই, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর তিনি চিন্তা করলেন আল্লাহর কোরআনের আয়াতের কথা, লাইসাল আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের কথা। রব্বুল আলামিন বলেছেন, তোমাদের রিজিক হিসেবে যা কিছু দিয়েছি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, আল্লাহু আকবার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, সর্বোত্তম বস্তুটি আল্লাহর রাস্তায় ব্যয় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করলেন। চিন্তা করার পরে ফকির যখন ভিক্ষা চাইলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর প্রতি দরুদ, আল্লাহর নবীর প্রতি দরুদ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সূরা ইখলাস শরীফ পড়লেন। দরুদ শরীফ পড়ে ইস্তিগফার করে আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, রব্বুল আলামিনের স্মরণ করে যখন হযরত আলী যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার আলীর পকেটে একটা মুদ্রা স্বর্ণ, একটা ভালো দামি জিনিস তুলে দিয়ে এসো। এমন সময় হযরত আলী আল্লাহর উপরে ভরসা করে যখন তিনি বিসমিল্লাহ বলে হাত দিবেন পকেটের ভিতরে, ফকিরকে দুইটি শর্ত দিলেন, ও ফকির আমি তোমাকে সাহায্য করব অবশ্যই, কিন্তু এক নাম্বার শর্ত হলো আমার কাছে তুমি হাতটা অগ্রসর করে দাও আর দুটি চোখ তুমি বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে চোখ খুলতে, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবে না। আর এই যে হাতের মুঠো তুমি আমার কাছে হাতটা এগিয়ে দাও, হাত এগিয়ে দিবে, যখন তোমাকে সাহায্য করবে তখন তুমি মুখটা বন্ধ করবে, মুঠি বন্ধ করে নিবে। হযরত আলী বললেন, ও ফকির, এবং এই জিনিসটা পাওয়ার পরে তুমি ওই আবু জাহেলের কাছে গিয়ে তুমি তাকে দেখাবে, আর আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে এই জিনিসটা না দেব ততক্ষণ পর্যন্ত তুমি চোখ বন্ধ রাখবে, খুলবে না। হযরত আলী পকেটে বিসমিল্লাহ বলে হাত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুন্দর দামি জিনিস তার ভিতরে, পকেটের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী যখন হাত দিলেন, দেওয়ার পরে ওই জিনিসটি, সেই দামি জিনিসটি, মূল্যবান জিনিসটি ফকিরের হাতে তুলে দিলেন। ফকির হাতে নিয়ে তিনি যখন হযরত আলী বললেন, এবার চোখ খুলো, চোখ খুলে তুমি এই হাতের মুঠো তুমি আবু জাহেলের কাছে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি এই হাতের মুঠো খুলবে না। হযরত আলী সে আবু জাহেলের সেই চক্রান্তটি ধরে ফেললেন। এমন সময় ফকির চলে গেলেন আবু জাহেলের কাছে। ফকির আবু জাহেলের কাছে গেলেন, যাওয়ার পরে আবু জাহেল তো রেডি, আবু জাহেল রেডি, আলীকে অপমান করবে, আলীকে উপহাস করবে, ইগনোর করবে।
এই জন্য ফকির, এই জন্য আবু জাহেল রেডি হয়ে আছে। এমন সময় ফকির আলীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা অনুযায়ী ফকির আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল বললেন, ফকির, হযরতে আলী তোমাকে কি দিয়েছে দেখতে চাই। তোমাকে আলী কিচ্ছু দিতে পারেনি। এমন সময় ওই ফকির যখন আবু জাহেলের কাছে গিয়ে সে হাতের মুঠটা খুললেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল আর ফকিরের হাতের মুঠোয় যেই মূল্যবান জিনিসটি দেখতে পেলেন, আবু জাহেল আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, ফকির রে, আমার জানা মতে আলীর হাতে, আলীর কাছে এত মূল্যবান দামি জিনিস তো থাকার কথা ছিল না, তোমাকে আলী কিভাবে এই জিনিসটা দিল? হযরত আলী বেরিয়ে এসে বললেন, আবু জাহেল শুনে নাও, তুমি তো ইসলামকে অপমান করতে চেয়েছিলে, আমাকে ইগনোর করেছিলে, এই জন্য আমি যখন, আমার আল্লাহ তো সেই আল্লাহ, আমার বিপদের সম্মুখে আমি বিপদে পড়ে আছি আর তুমি ইসলাম নিয়ে উপহাস করবে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন আল্লাহর নাম নিয়ে পকেটে হাত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দামি জিনিসটা আমার পকেটের ভিতরে তুলে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাইরা, তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারার যেই কথাটি বলছি আমি, 3 নম্বর পয়েন্ট, মুমিনের বৈশিষ্ট্য হলো, আমি যা কিছু আল্লাহ বললে রিজিক হিসেবে তোমাদের দিয়েছি, আমার রাস্তায় ব্যয় করো। প্রিয় ভাইয়েরা, এটা বোঝাতে গিয়ে এই ঘটনাটি টানছি যে সবার টাকা আল্লাহর রাস্তায় কবুল হয় না। 5 তলার মালিক, অট্টালিকার মালিক বসে আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু পাশেই একজন কুড়ে ঘরওয়ালা ইমানদার মানুষ নামাজ পড়তে গেছে, ক্ষুধার যন্ত্রণায় তার নামাজে মন বসে না। এই জন্য আল্লাহ বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বান্দারে, তুমি 5 তলার মালিক হয়েছে, কি হয়েছে? তোমার বাড়ির পাশে যদি কোনো তিন মিসকিন না খেয়ে মারা যায়, তোমার এই 5 তলার মালিক হয়ে লাভ নেই, তুমিও জাহান্নামে চলে যাবে, জান্নাত তোমার কপালে জুটবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে 3 নম্বর পয়েন্টটি হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা ব্যয় করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা আমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন ইনশাআল্লাহ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বললেন মুমিনদের 5টি বৈশিষ্ট্যের ভিতরে 3 নম্বর কোয়ালিটি হলো, আমি রিজিক হিসেবে যা দিয়েছি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমার ভাইয়েরা, এই যে হজের মৌসুম চলছে, এই হজের মৌসুমে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে যেই হাজী সাহেবরা হজ করার জন্য উদ্দেশ্য, হজ করার জন্য নিয়ত পোষণ করেছেন, আমার ভাইয়েরা, আজকে যদি আমরা অনেক মানুষ আছি, জীবনে ফরজ হজ একবার করেছি, নফল হজ করার জন্য বারবার সেই সৌদি আরব মক্কা শরীফে আমরা যাই, আমরা যদি আজকে সেই ফরজ হজ, নফল হজ না করে যদি আমরা এই নফল হজের টাকাগুলোতে মিসকিন অসহায় যারা সমাজে জীবন যাপন করছে, আমরা যদি তাদেরকে দিয়ে দিতাম, তাহলে আমাদের সমাজ কত ভালো হয়ে যেত, ঠিক কিনা? আমাদের সমাজ অনেক আগেই ভালো হয়ে যেত। আমরা আজকে জীবনে একবার হজ করা ফরজ, বাকি যতবার করেন নফল হজ, এই নফল হজ না করে আমরা যদি বাংলাদেশ থেকে যত হাজি, বিশ্বের মুসলিম কান্ট্রি থেকে যারা হজ করার নিয়ত করেন, আমরা যদি হজের টাকাগুলি এতিম মিসকিন অসহায় হয়ে যারা সমাজে জীবন যাপন করছে, যাদের কোনো খাদ্যের ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, বস্ত্রের অধিকার নেই, চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই, আমরা যদি এই নফল হজের টাকাগুলি তাদের মাঝে বিতরণ করতাম, তাহলে আজকে আমার সমাজ আর গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। প্রিয় ভাইয়েরা, কেবলমাত্র শুধু কোরআনের আইনই পারে, কোরআনের বিধানই পারে সমাজটিকে আলোকিত করতে, ঠিক কিনা? যেমন হয়েছিল সোনালী সমাজ, সুন্দর সমাজ। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের, ওলিয়া উলিয়াদের জীবনী থেকে আমরা শিক্ষা নিতে চাই। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি ফরজ হজ করেছেন, নফল হজের জন্য টাকা সংগ্রহ করেছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন তার বাড়ির তার সন্তান ছিল, সেই সন্তানটি প্রতিবেশীর সন্তানের সঙ্গে খেলাধুলা করছে। হঠাৎ করে একদিন তার সন্তান প্রতিবেশীর সন্তানের সঙ্গে খেলতে খেলতে একজন গরিব প্রতিবেশীর বাড়িতে গিয়েছে। এমন সময় প্রতিবেশী তার যেই বন্ধুর সঙ্গে সন্তানটি খেলতে খেলতে বাড়িতে গিয়েছে, যে দেখে যে এই সন্তানটি তার বাবা মা কি যেন রান্না করেছে, সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেকে তারা খেতে দিলেন না, তারা তাড়িয়ে দিলেন আর বললেন, বাবা এটা তোমার জন্য জায়েজ নেই, আমাদের জন্য জায়েজ আছে। ছেলেটি কান্না করতে করতে বাবার কাছে এসে বললেন এই কথাগুলি। এমন সময়
আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে বললেন, বাবা, আমাদের সমাজের আমার বন্ধুর বাবা মা, আমি বাড়িতে গিয়েছিলাম, কি যেন তারা রান্না করেছে, আমাকে খেতে দিল না। আমি যখন খেতে চাইলাম বলল, বাবারে এটা আমাদের জন্য জায়েজ কিন্তু তোমার জন্য না জায়েজ, জানতে চাই। বাবা আমাকে খেতে দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার প্রতিবেশী, আমার সন্তান ছোট্ট মানুষ, বুঝে না তাই বলে গিয়েছে, এমন কথা বলেছে। চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে। ওই গরিবের বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, বাড়িতে আছো নাকি? নক করলেন, দরজা খুলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে এমন সময় থমকে দাঁড়িয়েছে। ওই ব্যক্তিটির বুঝতে বাকি নাই আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়িতে কেন এসেছে, কেন এসেছে, কোন উদ্দেশ্যে এসেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বললেন, ও ভাই, তোমরা কি এত বড় রান্না করেছো, আমার ছোট্ট শিশুকে যদি একটু কিছু দিতে, খেয়ে ভুলে যেত, কেন দাওনি, জানতে চাই। আমার ভাইয়েরা, এমন সময় গরিবটি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলের বন্ধুর বাপ ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি শুনে নিন, যেই খাবারটি রান্না করেছি এই খাবার আমাদের জন্য জায়েজ কিন্তু আপনার জন্য না জায়েজ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই, একই খাবার তোমার জন্য কিভাবে জায়েজ হয়, আমাদের জন্য না জায়েজ হয়, জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আজ কয়েকটি দিন হলো, একটি সপ্তাহ পার হয়ে গেল, আমার বাড়ি থেকে রান্নায় চুলায় কোনো আগুন জ্বলে নাই। দরিদ্র মানুষ, আমার সন্তানদেরকে কি খাইতে দিব, স্ত্রী না খেয়ে আছে, সন্তানগুলি না খেয়ে আছে। এই চিন্তা করে যখন ঘর থেকে বের হয়ে গেলাম, প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে ময়ূর প্রান্তরে দেখতে পেলাম একটা মোরা গাধা পড়ে আছে। সেই মোরা গাধা থেকে চিন্তা করলাম, এই মোরা গাধার মাংস এই সময় খাওয়া জায়েজ আছে, কারণ দরিদ্র মানুষ তাদের জীবন বাঁচানোর তাগিদে মোরা গরুর গোস্ত খাওয়া জায়েজ আছে। এই জন্য আমি কি করলাম, সেই মোরা গাভী থেকে কিছু মাংস খুলে নিয়ে এসে আমার স্ত্রীকে দিলাম। আমার স্ত্রী রান্না করেছে, এত দরিদ্র মানুষ, এত গরিব মানুষ, আমার স্ত্রী সেটা রান্না করেছে, আমরা সেটা খেয়েছি, সুতরাং এটা আমাদের জন্য জায়েজ, আপনাদের জন্য না জায়েজ। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনার পরে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চলে আসলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, নফল হজের টাকাগুলো জড়ো করেছি, জীবনে একবার হজ করা ফরজ, আমি সেই নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে কি জবাব দিব, যেই নবীজি আমার রাতের গভীরে হাঁটি হাঁটি পা পা করে মরুর প্রান্তরে কে অসহায় হয়ে আছে, অসহায় কাতরাচ্ছে, জীবন যাপন করছে, তাদের খোঁজ খবর নিয়েছে। আমি নবীর রওজা জিয়ারত করতে গিয়ে আমার বাড়ির প্রতিবেশী, বাড়ির কাছের প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় গরুর মোরা গাধার মাংস খায়, এটা আমি কিভাবে সইতে পারি, বরদাস্ত করতে পারি না। দরদের স্ত্রীকে বললেন, স্ত্রী তাড়াতাড়ি করে আমার সেই নফল হজের টাকাগুলি যেইগুলি জড়ো করেছিলাম আমাকে দাও। নফল হজের টাকাগুলি নিয়ে গেলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তার গরিব প্রতিবেশীকে দিয়ে দিলেন। এমন সময় তার বন্ধু ছিল, হজ করার জন্য তার সঙ্গে নিয়ত করেছিলেন। বন্ধুটি হজ করা শেষ করে এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, বন্ধুর বাড়িতে বেড়াতে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, বন্ধু তুমি কবে এসেছো হজ থেকে? বলল, বন্ধু এবার হজে আমি যেতে পারি নাই, নিয়ত করেছিলাম। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বললেন, তুমি মিথ্যা কথা কেন বলছো? আমি দেখেছিলাম যখন আমি কাবা শরীফের তওয়াফ করছিলাম, আমার সামনে দিয়ে তুমি ঘুরছিলে, নবীর রওজার সামনে দাঁড়িয়ে যখন সালাম দিচ্ছিলাম তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে, তুমি কেমনে মিথ্যা কথা বলছো? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বন্ধু আমি যা বলছি সত্য, নিয়ত করেছিলাম ঠিক, হজে যেতে পারে নাই। ঘটনাটা উল্লেখ করলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক শুনে নাও, তোমার এই দৃশ্য, তোমার এই কাজ এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কবুল করেছেন। নফল হজের টাকাগুলো এতিম মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষকে তুমি প্রতিবেশীকে সাহায্য করেছো। এবছর যত লোক হজ করতে গিয়েছিল মক্কা মদিনায়, কারো হজ কবুল হয় নাই, শুধুমাত্র তোমার এই দানের ওসিলায় করে আল্লাহ রাব্বুল আলামিন যত হাজি বান্দারা হজ করতে গিয়েছে সকল হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
তাহলে আজকে আমরা যদি সে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো প্রতিজ্ঞা করতাম, আমরা যারা নফল হজ করার জন্য বারবার সৌদি আরব যাচ্ছি, আমরা যদি চিন্তা করতাম আজকে বাংলাদেশের রেল স্টেশনের পাশে, রাস্তার পাশে কত মানুষ অসহায় হয়ে, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, খাদ্যের ব্যবস্থা নেই। আমি বগুড়াতে 3 মাথা মাহফিল করে, যখন মাহফিলের সময় রাত 3টা 2টা বেজে যায়, আমি যখন বগুড়া রেল স্টেশনে বিভিন্ন জায়গায় যখন যাই, তখন দেখি তাদের শীতের কনকনে শীতের ভিতরে, আমার দেশে তাদেরও তো অধিকার আছে, মৌলিক অধিকার, তারা দেখি শীতের রজনীতে একদম পোশাকহীন হয়ে তারা পড়ে আছে, তাদের কোনো বস্ত্র নেই, তাদের কোনো চিকিৎসার সুব্যবস্থা নেই, প্রিয় ভাইরা খাদ্যের কোনো ব্যবস্থা নেই। আজকে যদি নফল হজের টাকাগুলি আমরা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমরা বিতরণ করতাম, আমরা যদি সাদকা করতাম, আমার দেশে আর গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। তাহলে আল্লাহ পাক বলেছেন মুমিনদের 5টি, মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য। নাম্বার 3 নম্বর হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা রিজিক হিসেবে যা দিয়েছি একমাত্র ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ পাক আল্লাহর রাস্তায় আমাদের রিজিক হিসেবে যা কিছু আল্লাহ দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। as-সাদাকাতু তারাক্তুল বালা, সদকা করলে, দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ যেন আমাদের দান সদকা করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।